ন্যাড়া বেলতলায় যায় কবার? এর উত্তর হচ্ছে ন্যাড়া বেলতলায় যায় একবার। এই কথাটা আমরা সকলেই কোনো না কোনো সময় শুনি। শুধু শুনি তাই নয়, আমরা একে ওকে বলেও থাকি ন্যাড়া বেলতলায় কিন্তু একবারই যায়। এরকম কথা আমরা হামেশাই একে অপরকে বলে থাকি, এটা আমরা সকলেই জানি। কিন্তু এর প্রকৃত অর্থ কি? ন্যাড়া বেলতলায় একবারই যায়, ঠিক আছে, মেনে নেওয়া গেল। ন্যাড়া বলতে একটা ন্যাড়া মাথা কোনো লোককে বলা হচ্ছে, আর বেলতলায় যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু একবারই কেন? মানুষ তো বেল গাছের তলায় অনেকবারই যায় বিভিন্ন কারণে। বেল পাতা পাড়তে যেতে পারে, বেল ফল পাড়তে যেতে পারে, এমনি সেখান দিয়ে যাতায়াত করতে পারে, হয়তো রাস্তার ধারে বেল গাছ আছে সেখান দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু একবারই কেন? এই কথাটার মানে কি? আমরা কি এর সঙ্গে সবাই পরিচিত? অনেকেই পরিচিত, কিন্তু আবার অনেকেই হয়তো খুব একটা পরিচিত নয়। আমার আজকের ভিডিওয়ে আমি এ ব্যাপারে কিছু আলোচনা করব। দেখুন, এই কথাটার কিন্তু দুটো অর্থ আছে, অর্থাৎ একটা বাইরের অর্থ, একটা ভেতরের অর্থ। বাইরের অর্থটা কি না, ন্যাড়া বেলতলায় একবারই যায়। তার কারণ ন্যাড়া বলতে কাকে বোঝায়? যার মাথায় চুল নেই, একদম চকচকে টাক, তাকেই ন্যাড়া বলে। সে এমনি চুল পড়ে টাক হয়ে যাক, কি মাথা কামিয়ে টাক করুক, যে যাই করুক না কেন, তাকেই ন্যাড়া বলা যায়। কিন্তু বেলতলায় সে একবারই যায় কেন? তার কারণ বেল যদি ন্যাড়ার মাথায় পড়ে তাহলে ন্যাড়ার মাথা ফেটে যেতে পারে, বা যদি নাও ফাটে ফুলে আলু হয়ে যেতে পারে, ব্যথা। কিন্তু যদি ন্যাড়া না হয়ে লোকটির মাথায় বেশ ঘন চুল থাকতো, তাহলে কি হয়, অনেক সময় বেল মাথায় পড়লেও খুব একটা লাগে না, চুলেতে আঘাতটা অনেকটাই আটকে যায়। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, এত কিছু থাকতে বেল কেন বলা হচ্ছে? বেল ফলটার সঙ্গে কেন তুলনা করা হয়েছে? যেমন মাথায় যদি ইট পড়ে, তাতে আপনার মাথায় সে ঘন চুল থাক আর নাই থাক, সেটা কোনো বড় প্রশ্ন নয়। আপনার মাথা ফেটে টুকরো টুকরো হয়ে যাবেই, হয়তো সেটা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আবার যদি খুব হালকা কোনো জিনিস পড়ে, তাহলে আপনার কিছুই না হতে পারে। কিন্তু বেল এমন একটা জিনিস, এটা আপনি খুব একটা হালকাও পাবেন না, আবার মোটেও খুব একটা ভারী না। এটা হালকা মাঝারি ভারীর জিনিস। আবার এটা এমনই একটা জিনিস যে এটা মাথায় পড়লে মাথা ফেটে চৌচির হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আবার মাথায় যে একদমই লাগবে না সেটাও কিন্তু নয়, অর্থাৎ মাঝারি রকমের একটা আঘাত পাবে, যেটা তার দীর্ঘদিন মনেও থাকবে। তাই জন্যে ন্যাড়ার মাথায় বেল পড়ার কথাই বলা হচ্ছে। কিন্তু এবার যদি তার ভেতরের মানেটাই আসি, কেন এই কথাটা আমরা একে অপরকে বলি ন্যাড়া বেলতলায় একবারই যায়? অর্থাৎ আমরা যদি কোনো একটা কাজ করি, যে কাজটা আমরা হয়তো করে ভুল করেছি, সেই কাজটা যাতে পুনরাবৃত্তি আবার আমরা করব না, এমন যদি আমাদের মনোভাব হয়, তবে কিন্তু আমরা একে অপরকে বলি এই ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। অর্থাৎ যে ভুল একবার আমরা করেছি, যে ভুলের মাসুল আমরা গুনেছি, সেই ভুল কিন্তু আমরা দ্বিতীয়বার করতে চাই না। অর্থাৎ প্রথমবারের ভুল থেকে আমরা সতর্ক হয়ে যাই এবং সেইভাবেই আমরা পরবর্তীতে কাজ করি, যাতে আবার সেই ভুল করে আমরা বিপাকে না পড়ি। এর থেকে কিন্তু কথাটা এসেছে ন্যাড়া বেলতলায় একবারই যায়। অর্থাৎ আমরা দ্বিতীয়বার একই ভুল কিছুতেই করতে চাই না, যেটা আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমার ভিডিওটা আজ তাহলে এইটুকুই। আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকুন।